হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভূগোল। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যে যেমন কোশ্চেনগুলো মানে আসে সেই রকম কোশ্চেন নিয়ে আলোচনা করব। কিসের উপর আলোচনা করবো না, ভূগোল। ভূগোলের প্রথম কোশ্চেন হলো যে মহাবিশ্বের অধ্যয়নকে কি বলা হয়? মহাবিশ্বের মহাবিশ্বের অধ্যয়নকে কি বলা হয়? এর অ্যান্সার হচ্ছে মহাবিশ্বের অধ্যয়নকে কি বলা হয়? কসমোলজি। কি বলা হয় না? কসমোলজি। কসমোলজি। এর পরের কোশ্চেন অর্থাৎ 2 নম্বর কোশ্চেনে আসি যে ওয়াটার প্ল্যানেট ওয়াটার প্ল্যানেট বা নীল গ্রহ কাকে বলা হয়? কাকে বলা হয়? এটা হচ্ছে পৃথিবীকে। কাকে বলা হয় না? পৃথিবীকে বলা হয়। 3 নম্বর কোশ্চেনে আসি যে সূর্যের চারিদিকে পৃথিবীর একবার ঘুরতে কত সময় লাগে? সূর্যের চারিদিকে চারিদিকে পৃথিবীর একবার ঘুরতে কত সময় লাগে? সময় লাগে। তো এটা উত্তর হবে 365 দিন 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47.5 সেকেন্ড বা 365.26 দিন। এটাকে আবার কি বলা হয় না, এটাকে আবার বলা হয় হচ্ছে সৌর বছরও বলা হয়। ঠিক আছে, তো এটাকে আমরা 1 বছরও বলে থাকি। হলো তো, এটা হচ্ছে এর পরের কোশ্চেনে আসবো। এর পরের কোশ্চেনে আসি যে চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব কত, বা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 4 নম্বর কোশ্চেন। চাঁদ চাঁদের দরকার নেই, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? তো এর উত্তর হবে 4,06,000 কিলোমিটার। সর্বোচ্চ দূরত্ব, দুটো দূরত্ব হয়, একবার সর্বোচ্চ একবার সর্বনিম্ন। সর্বোচ্চ দূরত্ব হচ্ছে 4,06,000 4,06,000 কিলোমিটার। আর সর্বনিম্ন দূরত্ব 3,64,000 কিলোমিটার। 3,64,000 ঠিক আছে, এরপরে আসি চাঁদের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে? চাঁদের আলো, না সূর্যের নয় কিন্তু চাঁদের আলো
পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে? তো এটা হচ্ছে উত্তর হবে 1.3 সেকেন্ড। 1.3 সেকেন্ড। এরপরে 6 নম্বর কোশ্চেনে আসি। চাঁদের আয়তন দরকার নেই এটা। জীবাশ্ম গ্রহ কাকে বলে? জীবাশ্ম গ্রহ কাকে বলে? এটা হচ্ছে চাঁদকে বলে। চাঁদকে বলে। ঠিক আছে, এরপরে আসি 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে মঙ্গল গ্রহের দুটি উপগ্রহের নাম কি? মঙ্গল গ্রহের দুটি উপগ্রহের নাম কি? এই কোশ্চেনটা আসে পরীক্ষাতে। তো এর উত্তর হবে ডিমোস বা ডিমোস অনেককে বলা হয় এবং ফোবস। এরপর 8 কোশ্চেনে আসি। মঙ্গল গ্রহে কোন ধাতু বেশি আছে? মঙ্গল গ্রহে কোন ধাতু বেশি আছে? এটা হচ্ছে লোহা। আবার এখান থেকে একটা কোশ্চেন আসছে যে মঙ্গল গ্রহের রং লাল কেন? লোহার পরিমাণ বেশি থাকার জন্য। মঙ্গল গ্রহের মাটির রং বা মঙ্গল গ্রহকে লাল রঙে দেখায়, রং লাল কেন? না, এখানে লোহা বেশি বলে, লোহার পরিমাণ বেশি বলে, পরিমাণ বেশি বলে। এরপরের কোশ্চেন এবং শেষ প্রশ্ন আজকে, যে সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? এটা আমরা প্রায় সবাই জানি। এটা উত্তর হবে হচ্ছে বৃহস্পতি। কি উত্তর হবে? না, বৃহস্পতি। বৃহস্পতি। তো ফ্রেন্ডস, আজ ছিল এই পর্যন্ত। ভূগোলের পর আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, লাইক দেবেন। ধন্যবাদ।